ডিজিটাল মনিটরিং ও ব্যক্তিগত গোপনীয়তা। আমরা কি নজরদারির যুগে বাস করছি? একটা সময় ছিল যখন মানুষ ভাবত ঘরের ভেতর থাকলে সে একা এবং নিরাপদ। কিন্তু আজকের পৃথিবীতে আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি দেখছেন, এমনকি কি ভাবছেন তা পর্যন্ত ধারণ করে নিচ্ছে আধুনিক প্রযুক্তি। এটি শুধু প্রযুক্তির বিকাশ নয়, বরং এক নতুন রকমের সমাজ যেখানে নজরদারি পরিণত হয়েছে নিয়মে। চিন্তা করুন, আপনি একটি মোবাইল ফোন ব্যবহার করছেন, সেটি আপনার লোকেশন ট্র্যাক করছে, আপনার কনভারসেশন শুনছে এবং আপনার প্রতিদিনের জীবনযাত্রা বিশ্লেষণ করছে। শুধু গুগল প্রতিদিন প্রায় ৭০০ কোটির বেশি ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব সামাজিক মাধ্যমই জানে আপনি কোন পোস্টে কতক্ষণ থেমেছিলেন। আর আপনি যখন বলেন আপনার কথা শুনছে না তো, তখন সত্যিই হয়তো সেটাই হচ্ছে। অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন অ্যাক্সেস রেখে দেয় এবং আপনি শর্তে সম্মতি দিয়ে তা মেনে নেন। সার্ভিল্যান্স বা নজরদারির এ যাত্রা শুধু কর্পোরেট পর্যায়ে সীমাবদ্ধ নয়, রাষ্ট্র পর্যায়েও এর বিস্তার ব্যাপক। চীন এখন বিশ্বের অন্যতম নজরদারি রাষ্ট্র, যেখানে প্রায় ৭ কোটি সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং প্রতিটি নাগরিককে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে শনাক্ত করা যায়। এমনকি সোশ্যাল ক্রেডিট সিস্টেম চালু করা হয়েছে, যেখানে আপনার সামাজিক আচরণ অনুসারে আপনি পাবেন রেটিং, আর সেই রেটিং আপনার ভ্রমণ, চাকরি বা লোন পাওয়ার সক্ষমতা নির্ধারণ করবে। আপনি যদি ট্রাফিক আইন ভাঙেন, সরকারের সমালোচনা করেন বা অস্বাভাবিক কিছু করেন, আপনার স্কোর কমে যাবে। এটি অরওয়েল এর ১৯৮৪ উপন্যাসের বাস্তব রূপ। পশ্চিমা বিশ্ব এর বাইরে নয়। ২০১৩ সালে এডওয়ার্ড স্নোডেন ফাঁস করেন। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ গোটা পৃথিবী জুড়ে ফোন কল, ইমেইল এবং অনলাইন আচরণ ট্র্যাক করছে, এমনকি মিত্র দেশগুলোর রাষ্ট্রপ্রধানদেরও। আপনি যদি ভাবেন আমার তো কোনো কিছু লুকানোর নেই, তবে মনে রাখবেন, গোপনীয়তা মানে লুকিয়ে থাকা নয়, বরং নিজস্বতা এবং নিয়ন্ত্রণ। এই ব্যক্তিগত গোপনীয়তা এখন প্রতিনিয়ত হুমকির মুখে। শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য নয়, আপনার উপর নজরদারি হচ্ছে রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যেও। ২০১৮ সালে ফেসবুক কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে প্রকাশ পায় কিভাবে কোটি কোটি মানুষের ব্যক্তিগত ডেটা ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানো হয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিগ ডেটা এখন এতটাই শক্তিশালী যে আপনি কি কিনবেন, কাকে ভোট দেবেন, এমনকি আপনি হতাশ নাকি খুশি তা পর্যন্ত পূর্বাভাস দিতে পারে। প্রযুক্তি যেমন আপনাদের জীবনকে সহজ করছে, তেমনি তৈরি করছে এক অদৃশ্য খাঁচা, যেখানে প্রতিটি পদক্ষেপেই পর্যবেক্ষণাধীন। স্মার্ট হোম ডিভাইস, ফিটনেস ট্র্যাকার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ সবই আপনার প্রতিদিনের জীবনের তথ্য সংগ্রহ করে যাচ্ছে, এবং এই তথ্যের মালিক আপনি নন, বরং সেই কোম্পানি যারা এই তথ্যের উপর ব্যবসা গড়ে তুলেছে। এভাবেই তৈরি হয়েছে ডেটা ইকোনমি, যার বাজার মূল্য ট্রিলিয়ন ডলারে। ডেটা এখন নতুন তেল, আর আপনি সেই উৎস যাকে প্রতিনিয়ত আহরণ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি জানেন এসব তথ্য কোথায় যাচ্ছে, কাকে বিক্রি হচ্ছে, আর কিভাবে আপনার বিরুদ্ধে তা ব্যবহার হতে পারে? গবেষণা বলছে, ভবিষ্যতে কোনো ব্যক্তি যদি সরকারের বিরুদ্ধাচরণ করে, তার অতীতের অনলাইন কার্যকলাপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। এআই এখন ডিপ ফেক তৈরি করতে সক্ষম, যেখানে একজন মানুষের মুখ এবং কণ্ঠস্বর নকল করে বানানো হয় সম্পূর্ণ ভুয়া ভিডিও, যা তাকে অপরাধী এবং অশালীন দেখাতে পারে। এই প্রযুক্তি কেবল প্রতারণা নয়, বরং গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আজ আপনি হয়তো সেলফি তুলে অ্যাক্সে ফিল্টার দিচ্ছেন, কিন্তু সেই সেলফি একদিন আপনার পরিচয় চুরি করে বা নজরদারির হাতিয়ার হয়ে যেতে পারে। সরকার ও কর্পোরেট সংস্থাগুলো এই নজরদারিকে নিরাপত্তা বা সেবার মান বাড়ানোর যুক্তিতে বৈধতা দিচ্ছে, কিন্তু কোথায় সীমারেখা? একজন নাগরিক হিসেবে আপনার কি অধিকার রয়েছে? ইউরোপীয় ইউনিয়ন জিডিপিআর আইন চালু করেছে, যেখানে বলা হয়েছে একজন ব্যবহারকারী তার ডেটা সংরক্ষণ, ব্যবহার এবং মুছতে পারার অধিকার রাখে। কিন্তু এমন আইন এখনও অনেক দেশে নেই। বাংলাদেশ, ভারত সহ অনেক উন্নয়নশীল দেশে এখনও নাগরিক গোপনীয়তার রক্ষা নিয়ে নির্দিষ্ট নীতিমালা গড়ে ওঠেনি। এর ফলে সহজেই সাইবার অপরাধ, হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং রাজনৈতিক নজরদারির শিকার হতে পারে সাধারণ মানুষ। তাই প্রশ্ন এখন খুব গুরুত্বপূর্ণ, আমরা কি প্রযুক্তির সাহায্যে উন্নতির পথে এগিয়ে যাচ্ছি, নাকি নিজেদের অজান্তেই প্রবেশ করছি এক নজরদারির রাষ্ট্রে, যেখানে প্রতিটি চোখের পলক, প্রতিটি শব্দ, এমনকি নীরবতাও রেকর্ড হচ্ছে? গোপনীয়তা এখন বিলাসিতা নয়, বরং মৌলিক অধিকার, যেটির জন্য দরকার সচেতনতা, প্রযুক্তি জ্ঞান এবং নীতি নৈতিকতার ভারসাম্য। এটিই ছিল দৃষ্টিকোণ থেকে আজকের বিশ্লেষণ। বিশ্বকে জানুন গভীর দৃষ্টিকোণে।